আমি যখন ডায়েট করা শুরু করেছিলাম তখন আমি কি প্রবলেমে পড়েছিলাম কিছুটা শেয়ার করা যাক আপনাদের সাথে। আমার এই ব্লগটা ছিল ঈদের আগের ব্লগ, যখন আমি ডায়েট শুরু করেছিলাম। আমি যখন ডায়েট শুরু করি তখন মোটামুটি ধারণা নিয়ে ডায়েট শুরু করেছিলাম। এর আগে আমি যতবার ডায়েট করতে গিয়েছি ততবারই আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, কারণ আমি ধারণা না নিয়ে ডায়েট শুরু করে ফেলেছিলাম। আগে আমি মনে করতাম ডায়েট মানেই হচ্ছে না খেয়ে থাকা, কিন্তু এখন ডায়েট করার সময় আমি মোটামুটি যে ধারণাটা নিয়েছি সেই ধারণা থেকে আমি জানতে পারলাম ডায়েট করা মানে না খেয়ে থাকা না, বরঞ্চ ডায়েট করতে গেলে ভালো ভালো খাবার খেতে হয়, যেই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে, এমনকি ক্যালোরি কম থাকে। এত কিছু মেনটেন করার পরও তারপরও আমার মধ্যে কিছু না কিছু ঘাটতি ছিল। কি ঘাটতি ছিল সেগুলো এখন বলা যাক। ডায়েট করার সময় সয়াবিন তেল খাওয়া যাবে না, কারণ সয়াবিন তেলটা স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। এই জন্য আমি একটা অলিভ অয়েল তেল এনেছিলাম। আমার জীবনে অলিভ অয়েল তেল দিয়ে কখনো রান্না করে খাইনি, তাই অলিভ অয়েলের তরকারির স্বাদ কেমন হয় সেটা আমি জানতাম না। অলিভ অয়েল তেল দিয়ে যখন 2-3 দিন রান্না করে খেলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছি যে আমার খাওয়ার প্রতি খুব অরুচি চলে আসছে। আমার কোনো ক্ষুধা লাগছে না, আর কোনো খাবারই আমি খেতে পারছি না। অলিভ অয়েল তেলটা দিয়ে আমি অনেক ধরনের খাবার ট্রাই করেছি, কিন্তু আমি পারতেছিলাম না খেতে। যেহেতু আমি খাবার খেতে পারছিলাম না, আমার শরীর এত পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল, না আমার হাঁটতে ভালো লাগছিল, না ব্যায়াম করতে ভালো লাগছিল। 24 ঘন্টার মধ্যে শুধু ঘুম পাইতো, এত পরিমাণে অতিরিক্ত ঘুম পাইতো, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়ে যেত। পরে চিন্তা করলাম এটার একটা সলিউশন বের করা দরকার, কারণ আমার এই প্রবলেম গুলো সলভ না করলে আমি শরীরের ওজন কমাতে পারবো না। তারপর 24 ঘন্টার মধ্যে আমি কি খেলাম এগুলার একটা লিস্ট করলাম, যে খাবারগুলো খেয়েছি সেইগুলোর ক্যালোরি কতটুকু আর প্রোটিন কতটুকু একটা হিসাব করলাম, আর আমার মতো মানুষের কতটুকু ক্যালোরি কতটুকু প্রোটিন প্রয়োজন সেটারও একটা হিসাব করলাম। হিসাব করে যা বুঝতে পারলাম, আমার যতটুকু ক্যালোরি প্রোটিন প্রয়োজন ততটুকু ক্যালোরি প্রোটিন এই খাবারে ছিল না, যার কারণে আমার শরীর অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। দুর্বল হওয়ার কারণে বেশি বেশি ঘুম পাইতো। যেহেতু অলিভ অয়েল তেল দিয়ে আমি কোনো খাবারই খেতে পারছি না, সেই জন্য আমি তেলটা পাল্টিয়ে ফেললাম। অলিভ অয়েলের বদলে আমি সরিষার তেল আনলাম। যখন থেকে সরিষার তেল দিয়ে খাবার রান্না করি তখন থেকে ভালোই লাগে খাবার খেতে, কোনো অনীহার ছিল না। তখন বুঝতে পারলাম অলিভ অয়েল তেলটা আমার জন্য না, আমার শরীরের জন্য শুট করছিল না। এই অলিভ অয়েল তেলটা দিয়ে আমি অনেক ধরনের রান্না করে খেয়েছি, অনেক ভাবে। কোনো খাবারের মধ্যে আমার টেস্ট লাগতেছিল না। খাবারটা কেন জানি মুখের সামনে নিলে মনে হয়তো আমার পেট ভরা, আমি অনেক খেয়েছি এরকম লাগতো। যখন থেকে সরিষার তেল দিয়ে রান্না করেছি তখন থেকে এই প্রবলেমে আর পড়তে হয়নি। ডায়েটের সময় একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, কোন খাবারটা ক্যালোরি বেশি, কোন খাবারটা ক্যালোরি কম, কোন খাবারটা বেশি বেশি খেলে আমরা প্রোটিন পাবো। মোটামুটি সব ধরনের খাবারগুলোতে এগুলো জানা দরকার, তাহলে ডায়েট করতে খুবই সুবিধা হয়। আপনার যতটুকু ক্যালোরি যতটুকু প্রোটিন দরকার ততটুকু আপনার খাবার খেলেন, সবকিছু জেনে মেনটেন করে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ডায়েট অনেক সহজ। আমরা যেহেতু বাঙালি, ভাত ছাড়া তো আমাদের চলেই না। আপনার যখন ভাত খেতে ইচ্ছা করবে তখন আপনি সাদা চালের ভাতটা একদমই ইগনোর করবেন। সাদা চালের ভাতের বদলে লাল চালের ভাত খাবেন। সাদা চালের ভাতের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে, যার কারণে সব ডাক্তাররাই বলে থাকে ভাতটা ইগনোর করতে বা কম করে খেতে। সাদা চালের ভাতের তুলনায় লাল চালের ভাতের মধ্যে খুব কম ক্যালোরি থাকে। আমি সবকিছু মেনটেন করে 15 দিনের মতো ডায়েট করেছিলাম। 15 দিনের যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে আমি প্রায় 4 কেজি ওজন কমিয়েছিলাম। 15 দিনের উপরে আমি ডায়েট করতে পারি নাই, কারণ হচ্ছে কোরবানির ঈদ ছিল, আর কোরবানির ঈদের মধ্যে তো কম বেশি খাওয়া হয়ে থাকে, যার কারণে ডায়েটটা কন্টিনিউ করতে চাইলেও করতে পারিনি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমার এই ডায়েটের কারণে আমি যে পরিমাণ খাবারগুলো খেতাম সেই পরিমাণ খাবারেরই অভ্যাস রয়ে গিয়েছে। ডায়েটের সময় যেরকম কম কম খেতাম এখনো ঠিক ওই রকমই খেতে হয়, তার বেশি একদমই খেতে পারি না। সবকিছু ঠিক ছিল, জাস্ট খাবারগুলো একটু পরিবর্তন হওয়ার কারণে ডায়েটটা কন্টিনিউ করতে পারছিলাম না। ঈদের আমেজ তো প্রায় শেষ, ইনশাল্লাহ আজ থেকে আবার শুরু করলাম।